হাট বাজারের স্ট্রিট ফুড দেখেন, এই যে স্ট্রিট ফুড দেখাচ্ছি আপনার এখানে বিক্রি করে। কিন্তু ভাই এটার নাম কি ভাই? ঠিক করা হয়েছে না, হয়নি এখনো। কয় টাকা যাচ্ছে এটা রিপেয়ার করতে? 70 টাকা যাচ্ছে। এটা হচ্ছে কাঁকড়া ধরার সেই ফাঁদ, মানে এক একজনকে আটক করার জন্য এক এক সিস্টেম করা। হাইটে গেছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে টিন দিয়ে কিন্তু এরকম রিপেয়ার করছে। এই যে কড়াইটা দেখেন। এই গ্রামের মানুষ কিন্তু খুবই আন্তরিক হয়। আপনি যখন আসবেন গ্রামে ঘুরবেন, গ্রামের হাট বাজার ঘুরবেন, তখন কিন্তু আপনার মানুষটা কিন্তু পর থেকে কিন্তু এই মাটির যে ব্যবহার এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এই যে বিভিন্ন কোম্পানির প্লাস্টিক যেগুলান আপনার কাজে আসে না, সেইগুলান দিয়ে কিন্তু এইগুলানের ব্যবহার হয়। ইউরোপে এইভাবে বিয়ার খায় আর আপনার কাছে আখের রস, সেই স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম এমডি রাজু অ্যানাদার ব্লগ ভিডিও। সো বন্ধুরা, আজ আমি যাব খুলনা শহর থেকে 20 কিলোমিটার দূরে বটিয়াঘাটা গ্রামের, বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সুখদারা হাট বাজারে। সো বন্ধুরা, সুখদারা হাট বাজার কেমন হয়, কি কি বিক্রি হয় এবং কেমন দোকান বাজার, গ্রামীণ যে হাট বাজারগুলো, সেগুলোই দেখবো আজ এই ভিডিওতে। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি তোমরা না টেনে দেখবে। সো বন্ধুরা, সো লেটস গো। বন্ধুরা, আমি সাসিবুনিয়া থেকে আমার ভ্রমণ যাত্রা শুরু করি এবং মোটরসাইকেলে তেল না থাকায় আমি একটি তেলের দোকান থেকে তেল লোড করি। আপনি যখন এই রোডে আসবেন, এরকম প্রচুর পরিমাণে জ্বালানি তেলের দোকান পাবেন। এবং আমি যে রোডটি দিয়ে যাচ্ছি, এই রোডটি হচ্ছে খুলনা বটিয়াঘাটা চালনা মহাসড়ক রোড। এই রোডের গ্রামীণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বটিয়াঘাটা গ্রামটি আসলেই অনেক সুন্দর। যেহেতু আমি আজ বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সুখদারা হাট বাজার ভ্রমণ করতে যাচ্ছি, তাই আমাকে এই বটিয়াঘাটা গ্রাম হয়েই যেতে হবে। আর এই বটিয়াঘাটা গ্রামটি খুলনা শহরের একেবারেই নিকটতম একটি গ্রাম। তাই এই গ্রামের মানুষ অনেকটা আধুনিক ও শহরমুখী। আমার যেহেতু শহর থেকে গ্রাম ঘুরতে বেশি ভালো লাগে, তাই আমি এই বটিয়াঘাটা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব জায়গায় ঘুরে দেখেছি। বন্ধুরা, আমি কিন্তু খুবই সুন্দর এবং অভয়ারণ্য একটি ম্যানগ্রোভ বনের ভিতরে ঢুকে পড়লাম। দেখতে অনেকটা সুন্দরবনের মতনই। আর আমার পাশে দেখেন কত সুন্দর একটি দৃশ্য, শৈলমেরি নদী। আপনার মাইলমারা গাঁওগাড়ার আগে মাইলমারা বাজারের ঠিক দূরে গাঁওগাড়ার দিকে যাইতে কিন্তু এরকম নদীটা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে। এই যে দেখেন, আর এই কিন্তু বাঘ নেছে। অসাধারণ জায়গা, খুবই সুন্দর। দেখুন ভিউটা, দেখুন কত সুন্দর ভিউ, একদম চোখ জুড়ানোর মতন ভিউ, অসাধারণ। আমার দুইও পাশে কিন্তু বড় বড় সেই গলদা চিংড়ি, যেটাকে বলা হয় হোয়াইট গোল্ড বাংলাদেশের। আর সেই হোয়াইট গোল্ডের কিন্তু এক প্রকার রাজধানী মনে হচ্ছে আমি, কারণ ডান সাইড বাম সাইড সামনে পিছনে সব জায়গায় গেট, আর ঠিক মাঝখান থেকে চলে গেছে খুব সুন্দর একটি রোড। এবং এই রোডটি পুরো স্মুথলি পানির মতন একদম স্বচ্ছ রোড, খুবই সুন্দর লাগে। ঘুরতে আসলে কিন্তু খুবই পারফেক্ট একটা জায়গা এখানে। দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সেই সুখদারা হাট বাজারে। সেই হাট বাজারের গ্রামীণ যে হাট বাজার, সেটা দেখাবো আজ আপনাদেরকে। আমি এখন আছি সুখদারা হাট বাজার। আজ বৃহস্পতিবার। এই হাটে হচ্ছে সপ্তাহে 2 দিন হাট বসে।
রবিবার আর বৃহস্পতিবার। বৃহস্পতিবারে হাট বাজারটা খুবই জমজমাট হয়। এই যে দেখেন এখানে আমার ভাইকে দেখা যাচ্ছে, সে কিন্তু এই যে পুরনো যে জিনিসপত্র আছে আপনার কৃষি কাজে ব্যবহার হয় সেইগুলো কিন্তু ঠিক করা হয় এই জায়গায়, নাকি মুরব্বী? আপনি কি ঠিক করতে আসছেন? দা ঠিক করা হয়েছে না, হয়নি এখনো। কয় টাকা যাচ্ছে এটা রিপেয়ার করতে? 70 টাকা যাচ্ছে। 70 টাকা বেশি যাচ্ছে না কম যাচ্ছে? ঠিক। এই যে দেখেন, তারপরে শুধু পুরানো না, নতুন যে জিনিসপত্র, কোদাল, তারপর বটি, হাইশো, আপনার এরকম গ্রামে যে কৃষি কাজ করতে যা যা দরকার আপনার কিন্তু এই কামার ভাইরা তাই তৈরি করে এবং রিপেয়ার করে। আজকে কিন্তু হাট বাজারটা খুবই জমজমাট হাট বাজার। এই যে আর এক ভাই কিন্তু বিক্রি করতে আসছে আপনার মাছ ধরার সেই ফাঁদ। বড় ভাই এই ফাঁদটার নাম কি? ট্যাংরা মাছ মারতে আটন, ট্যাংরা মারা আটন, ট্যাংরা মাছ মারতে হয়। এইটা হলো চিংড়ি মাছ। এই আর এইটা চিংড়ি মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ ধরে, আর এইটা দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ ধরে। আর এই লাল এটা কি? চিংড়ি মাছ। চিংড়ি মাছ, সবই চিংড়ি মাছ, সব চিংড়ি মাছ। এখন কি এই সিজনে কি চিংড়ি মাছ বেশি পাওয়া যায়? বেশি পাওয়া যায় ভাই। হ্যাঁ বেশি পাওয়া যায় ভাই। বেশি পাওয়া যায়। কেমন চিংড়ি, কি কি চিংড়ি পাওয়া যায়? হরিণা চিংড়া, হরিণা চিংড়া, হরিণা চিংড়া, চামড়া চিংড়া, বড় বড় গলদা চামড়া চিংড়া। এটা আপনারা ধরে কয় টাকা বিক্রি করেন বাজারে? 500 টাকা কেজি বিক্রি করি, 550 টাকা, 500 টাকা কেজি বিক্রি করে। আর বাগদা 700 টাকা, 600 টাকা। আর ভাই এইটার নাম কি? এই ভাতটার ও তো চিংড়ি মাছ ভাই। এটাও সব চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে যে মাছ ধরে, মাছ ধরার যে ফাঁদ গুলান, এরকম এই ফাঁদ কিন্তু আপনার এই যে হাট বাজারে বিক্রি করে। চিংড়ি মাছ, কই মাছ বাদে ওটা। এটা হচ্ছে বড় মাছের ফাঁদ, হ্যাঁ? এটা হচ্ছে বড় মাছের ফাঁদ, বিভিন্ন ধরনের। এই যে আরেকটা আছে, এটা হচ্ছে কাঁকড়া ধরার সেই ফাঁদ। মানে এক একজনকে আটক করার জন্য এক এক সিস্টেম করায়। সুন্দর কিন্তু ব্যবস্থা করা। এটা আমার বাড়ি হচ্ছে খুলনা। আর আপনার বাড়ি? আমার বাড়ি এই জায়গায় বটিয়াঘাটা থানা, বটিয়াঘাটা গ্রাম পারসুয়া, 3 নম্বর ওয়ার্ড, গঙ্গারামপুর ইউনিয়ন। গঙ্গারামপুর ইউনিয়ন। হচ্ছে কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু খুবই আন্তরিক হয়। আপনি যখন আসবেন গ্রামে ঘুরবেন, গ্রামের হাট বাজার ঘুরবেন, তখন কিন্তু আপনার মানুষটা কিন্তু খুবই আন্তরিকতা দেখাবে। আপনি কিন্তু এতেও কিন্তু খুবই উপভোগ এবং উপলব্ধি করতে পারবেন। চলুন আরো কি কি পাওয়া যায় এই হাট বাজারে, আমরা সেইগুলো দেখার চেষ্টা করি। আপনাদেরকে এই যে সুখদারা হাট বাজারে কিন্তু একটি আশ্চর্যজনক একটা সিস্টেম বা একটা কাজ দেখাবো, যেটা বিলুপ্তের পথে। মানুষ আধুনিকতার ছোঁয়ায় এসে কিন্তু এইসব একদম ভুলে গেছে। মানুষের টাকা পয়সা সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু এই সুখদারা বাজারে এসে কিন্তু একটি নতুন রিপেয়ারিং সিস্টেমের দেখলাম। আপনার এই যে পুরনো হাড়ি পাতিল রিপেয়ার করা। আপনি তো এই গ্রামের মানুষ কিন্তু সেইটাকে আবার ব্যবহার করার জন্য কিন্তু রিপেয়ার করে খুব সুন্দরভাবে, নাকি? আর এই সেই কিন্তু কর্মকার যে রিপেয়ার করতেছে। আপনি কি কি রিপেয়ার করেন এই জায়গায়? সব হাড়ি পাতিল কলস এরকম, বালতি সব প্লাস্টিকের বালতি। এই দেখেন বন্ধুরা, এই যে একটা বড় কড়াইয়ের ভিতরে কিন্তু একটা বড় ছিদ্র হয়েছে, এক প্রকার না ফাইটে গেছিল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে টিন দিয়ে কিন্তু এরকম রিপেয়ার করছে। এই যে কড়াইটা দেখেন। আর এই একজন কাকিমা, সে কিন্তু এরকম আরেকটা জিনিস রিপেয়ার করে নিয়ে চলে যাচ্ছে। সরঞ্জাম কিন্তু বেশি না, আপনার প্লাস আছে, টিন কাটা কাটিং প্লাস আছে, হাতুর আছে, আর এরকম সামান্য কিছু। আর এই যে আগের কালে এখনকার ড্রিল মেশিন, আর এই আগের কালের ড্রিল মেশিন দেখেন কত সুন্দর। এটা কিন্তু হাত দিয়ে ড্রিল করে। তো ধন্যবাদ মুরব্বী, এরকম কাজ কিন্তু আপনার সচরাচর কোথাও কিন্তু দেখা যায় না। এসে কিন্তু এই সুখদারা হাট বাজারে আমরা দেখতে পেলাম। খুবই অসাধারণ কাজ কিন্তু। হ্যাঁ, আপনি কি হাট বাজারে প্রত্যেক হাট বাজারে যায় বসেন? মানে সোমবারে বাড়িতে আসি, প্রথম গড়িখালি, তারপর বাইজু, তারপর চাল্লা, সুলদারা, খাইল, বাড়ি আসে। এই 5টা সপ্তাহে 5 দিন আর 2 দিন ছুটি আপনার, না? ঠিক আছে। এনে কিন্তু বিভিন্ন আপনার হাট বাজারে যায় এরকম রিপেয়ারিং করে, আর সপ্তাহে 2 দিন ছুটি কাটায়।
সুখদারা হাট বাজারের স্ট্রিট ফুড দেখেন, এই যে স্ট্রিট ফুড দেখাচ্ছি আপনার এখানে বিক্রি করে। কিন্তু ভাই এটার নাম কি ভাই? চিংড়ি মাছের চপ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। এটা কি চিংড়ি মাছের চপ? হ্যাঁ ভাই। আর এই হচ্ছে ডিমের চপ এটা না? আর এই দেখা যাচ্ছে ডিমের বার্গার আর শুকনা মরিচ। এই বার্গারের সাথে কি শুকনা মরিচ দেন নাকি? না ভাই, এর সাথে সস আছে। সস দিয়ে খাই। আর এই শুকনা মরিচ দিয়ে কি হয়? এই যে চপ খাইতে হয়। চপ খাইতে এই শুকনা মরিচ কি ফ্রি? হ্যাঁ, সেটা শুকনা মরিচ ফ্রি। আর আপনার হচ্ছে রসুনের চপ। আরেকটি জুতার দোকান দেখতে পাচ্ছি আপনারা, দেখেন এই যে পন্স জুতার দোকান, মূলত এই যে পন্স বিক্রি করে। বড় ভাই বেচা কিনা কেমন? ভালো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টাইলিশ জুতা পাওয়া যাচ্ছে এই গ্রামের হাট বাজারে। এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর জুতা, এই যে স্লিপার, পন্স। কাস্টমারও কিন্তু জুতার দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার আছে। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। এই যে আপনার এই হাতের জুতাটা কয় টাকা দাম? ওটা আপনার 220 টাকা। 220 টাকা করে বিক্রি করতেছেন। দেখি বাবু পরো। এই যে একজন ক্রেতা দেখেন, সে কিন্তু জুতা কিনতে আসছে হাট বাজারে। এই তো হয়েছে তো। আর এরকম কিন্তু আপনার এই যে ইন্ডিয়ান জুতাও পাওয়া যায়, বাংলাদেশি জুতাও পাওয়া যায় কিন্তু এখানে। আর এরকম কিন্তু বেশ কয়েকটা কিন্তু আপনার জুতার দোকান কিন্তু এই হাট বাজার আছে। ওই যে আরেকটা দোকান, এই একটা দোকান, ওই মাথায় আরেকটা দোকান, এরকম যে হাড়ি পাতিল গুলন সেইগুলোনের দোকান কিন্তু এই যে আপনার এই যে ঢাকনা পাওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে বাসন। দাদা এটা কি বাসন? এটা কি? তারপরে আপনার এই যে পুজো দেওয়ার জন্য যে ধূপকাঠি ব্যবহার করা হয় ওইগুলো। তারপরে হচ্ছে আপনার মাছের যে জালে কাঠি ব্যবহার করা হয় তাই, হাঁড়ি, এরকম কিন্তু নানান ধরনের কিন্তু মাটির যে পাত্রগুলো হয় সেই পাত্রগুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজাই বসে আছে কিন্তু আমাদের এই কাকু। কাকু কেমন আছেন? ভালো। ভালো আছেন। বেচা কিনা কেমন? টুকটাক। আজকের বেচা, আজকে তো বড় হাট না, বৃহস্পতিবারের হাট সুখদারা, সেই হিসেবে কেমন? সেই হিসেবে ভালো হয় না, বেচা কিনা হয় না। না আগে এক সময় হইতো মনে হয়, এখন আর হয় না। আস্তে আস্তে এইসবের তো বিলুপ্ত করে যায়, মানুষ ব্যবহার কমাই দিয়েছে না এই মাটির জিনিসপত্র। দরকার হইলো এটা নিলে না, দরকার হইলো নিলে না। আসলে এখন প্লাস্টিক, তারপরে আপনার যে সিলভার, স্টিল, এইসবের ব্যবহার আসার পর থেকে কিন্তু এই মাটির যে ব্যবহার এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। গ্রামের ভিতরে হাট বাজারে কিন্তু ঐতিহ্যবাহী দোকানের ভিতরে কিন্তু এরকম আরেকটি দোকান দেখতে পেলাম। কিন্তু এইসব কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী কিন্তু দোকানের ভিতরে কিন্তু এইগুলান পরে, যেগুলো বহুত আগে থেকে এই দোকানগুলোর প্রচলন কিন্তু হাট বাজারে। ভাইজান ভালো আছেন? বেচা বিক্রি কেমন? মোটামুটি। কি কি বিক্রি করেন এই জায়গায়? এই যে আপনার দেখতে পাচ্ছি আপনার এই বুট ভাজা, ছোলা ভাজা, তারপরে এই ঝাল বুট, তারপরে হচ্ছে প্রেম ফল যেগুলো আপনি বলেন বাদাম, সেই বাদাম, ছোলা মাখা, তারপরে নিমকি, তারপরে হচ্ছে খেজুরের যে আপনার গজা বলে সেই খেজুরের গুড়ের গজা সহ, চানাচুর সহ বিভিন্ন রকম কিন্তু। বন্ধুরা আপনাদের কিন্তু এই গ্রামের একটি আনকমন আপনার ওয়াল ক্লথ দেখাই। আপনার এই যে ওয়াল ক্লথ বিক্রি করে এই সুখদারা গ্রামের হাটে। বড় ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছে। এইগুলা কি? এই যে আপনার এই জায়গায় চিপসের ঝালমুড়ির দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো কোম্পানির প্লাস্টিক। কোম্পানির প্লাস্টিক মানে কি কাজে ব্যবহার হয়? টেবিলে বিছায়, চালের উপরে দেয়, বৃষ্টির পানি বেরায়, এগুলা মানে এক প্রকার ওয়াল ক্লথ না? ও কত করে পিস বিক্রি করেন? 80, 90, 100 বিভিন্ন। 80, 90, 100 বিক্রি করেন। কই একটা একটু করেন তো, বলেন তো দেখি কত বড়। এই যে দেখেন বিশাল বড়, কিন্তু পুরো আপনি একটা কিন্তু খাটে বিছাইতে পারবেন নাকি? একটা কিন্তু খাটে বিছানোর মতন ওয়াল ক্লথ আপনার 80 টাকা, 90 টাকা, 100 টাকায় বিক্রি করে কিন্তু এই জায়গায়। যেরকম মান সেরকম দাম।
খুবই সুন্দর। এই যে বিভিন্ন কোম্পানির প্লাস্টিক যেগুলান আপনার কাজে আসে না সেইগুলান দিয়ে কিন্তু এইগুলানের ব্যবহার হয়। এই যে অনেক ধরনের আইটেম আছে, এই যে বিক্রি চলছে। এই অলকুলারটা কিন্তু তিনি 100 টাকায় বিক্রি করলেন এই আপুর কাছে। আজ কিন্তু আপনার হাট বাজার কিন্তু খুবই জমজমাট হাট বাজার, আর প্রচুর মানুষ কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন আপনি, এইগুলো কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী যে দোকানগুলোর ভিতর কিন্তু এটিও আরেকটি দোকান, এই যে মিষ্টান্ন ভান্ডারের যে দোকানগুলো মিষ্টি। আমরা কিন্তু দেখতে দেখতে সুখদারা হাট বাজারের কাপড়পট্টি চলে আসলাম। এই দেখেন, হাট বাজারে যখন হাট বসে তখন কিন্তু এই কাপড়ের দোকানদাররা কিন্তু এখানে বসে। এই যে খুব সুন্দর কিন্তু একটা কাপড়ের দোকান। এই দোকানটা বেশ আলোকসজ্জা দেখা যাচ্ছে। কেমন আছেন? বেচা বিক্রি কেমন? মধ্যম। এত দুর্গা পূজা শেষ হয়ে গেল, লক্ষ্মী পূজা শেষ হয়ে গেলে এখন বেচা কিনা তো একটা ডাউন হওয়ার কথা না? এই যে আপনার হাতের শাড়ি, এটা বিক্রি করেন কয় টাকা? 700 টাকা বিক্রি করেন। কি কি ধরনের কাপড় বিক্রি করেন আপনারা? প্রিন্ট শাড়ি, লুঙ্গি, গামছা, বেডশিট চলে ধরুন। আর আপনারা কি সপ্তাহে বসেন এই জায়গায়? হ্যাঁ, মানে প্রত্যেক সপ্তাহে হাট বাজারে? হাট তো 2 দিন হয়, 2 দিনই কি বসেন? একদিন কাপড় ওঠে বৃহস্পতিবার দিন, যেদিন কারা মানে পুরো হাট জমজমাট। এখানে কিন্তু আপনারা রবিবার দিনের হাটটা কিন্তু একটু কম জমজমাট হয়, আর বৃহস্পতিবার দিন হাটটা কিন্তু পুরোপুরি জমজমাট বেশি হয়। সেই দিন কিন্তু এই কাপড়ের হাটটাও বসে আপনারা, এই কাপড় ভর্তি। খুবই সুন্দর। গ্রামের মানুষ কাপড় কিনতে হলে কিন্তু এখানে আসে, তারা সপ্তাহে যে বৃহস্পতিবার সেদিন তারা কিন্তু এখানে এসে কাপড় ক্রয় করে। এই যে একজন আছে লুঙ্গি নিয়ে কিন্তু বসে আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই লুঙ্গি এইটা কয় টাকা বিক্রি করেন? 300 টাকা। ভালোই তো, কম দাম। দেখতে তো জামাই লুঙ্গি মনে হচ্ছে না? ঠিক আছে। এই যে ইনি কিন্তু শুধুমাত্র লুঙ্গি বিক্রি করে। এই যে বিভিন্ন লুঙ্গি কিন্তু সাজানো, দেখেন। এই যে আগামাতা এরকম। চলুন দেখি এই হাট বাজারে আর কি কি বিক্রি করে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা ফেমাস মুড়ি মাখার দোকান। আপনার আমরা আসার প্রথমেতেই দেখে এই দোকানে কিন্তু ভিড় লাগিয়ে আছে। এই যে দেখেন, প্রচুর পরিমাণে লোক। এখানে হয়তো বা যারা বাজার করতে আসে বা যারা ঘুরতে আসে তারা কিন্তু এসে মুড়ি মাখা খায়। এরকম একজন দেখতে পাবে। ভাই, মুড়ি মাখা কেমন এই জায়গায়? খুব সুস্বাদু। হ্যাঁ, তাই তো দেখতেছি যে প্রচুর পরিমাণে কিন্তু লোক ভিড় হয় এই যে মুড়ি মাখার দোকানটায়। এখানে শুধু মুড়ি মাখা না, চিপস, ডিম, নানান রকমেরই বিক্রি করে। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে? বেচা কিনা তো প্রচুর, ভাইয়ের সাথে কিন্তু কথা বলা যায় না, কাজের চাপ আছে। আপনার এখানে কিন্তু এই যে বাদাম বিক্রি করে, পেঁয়াজু বিক্রি করে। এখানের পেঁয়াজুর কিন্তু সিস্টেমটা আবার আলাদা। তারপরে আপনার চিপস বিক্রি করে, এই যে 10 টাকা প্যাকেট এইগুলো। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু লোক আসছে মুড়ি মাখা খেতে। কেমন আছো? এই মুড়ি মাখা খাচ্ছ? হ্যাঁ, কেমন স্বাদ? আমি তো খাবো, তোমার মুখে কেমন লাগে? তোমরা কি এই জায়গার স্থানীয়? স্থানীয় হিসাবে এই জায়গা তো মুড়ি মাখাটা প্রচুর চলে। তুমি কি প্রতিদিন এসে খাও? প্রতিদিন হাট, মানে প্রতিদিন বলতে কি হাট বসলে যখন বসে তুমি এসে খাও, তাই? এরকম কিন্তু প্রচুর পরিমাণে এখানে। এই আকাশ কিন্তু অলরেডি কিন্তু মুড়ি মাখা নিয়ে নিচ্ছে। এই প্রতি বাটি কত ভাই? এই প্রতি বাটি কয় টাকা করে? এই যে প্রতি বাটি কিন্তু 10 টাকা করে। দেখি খাই। কলার দোকান কিন্তু দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কিন্তু কলার আসন নিয়ে কিন্তু এই মুরব্বি বসছে আজকের হাট বাজারে। মুরব্বি, কলা কিরকম বিক্রি করেন? কেজি নাকি হালি? 40 টাকা কেজি। 40 টাকা কেজিতে কিন্তু সেই চাপা কলাগুলো কিন্তু বিক্রি করতেছে। অনেকটা বেশি পাকা, অনেকটা বেশি কাঁচা। ওই যে এই করে দেখেন, ওই যে কলার বেচা কিনাও কিন্তু এখানে মোটামুটি ভালোই। এই গ্রামের হাট বাজার, সুখদারা হাট বাজারে কিন্তু সবচাইতে দামি দোকানগুলোর ভিতরে কিন্তু এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন।
চারা বীজের দোকান। আসলে আমরা কিন্তু চাষবাসের ক্ষেত্রে যাদের হাত ধরে আমরা চাষবাস করি, যে সব মানুষরা সহযোগিতা করে, তাদের ভিতরে কিন্তু এনরা একজন। এই যে আপনার চারা বিক্রি, এটা কি কদুর চারা? এই কি 2 পিস কয় টাকা বিক্রি করতেছেন? 20 টাকা। কিন্তু খুবই সস্তা। এখন দেবে না তো। আর আপনার এইটা কি চারা? এই যে চ্যালেঞ্জার ওলকপি। চ্যালেঞ্জার ওলকপি। তারপরে আর এইটা ওটা হাইব্রিড নোনা বেগুন। নোনা বেগুন, বেগুনের চারা। এই চারার পিস কয় টাকা বিক্রি করে? 2 টাকা 3 টাকা পিস খুচরো। 2 টাকা 3 টাকা খুচরো বিক্রি করেন প্রতি পিস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু 2-3 জন কিন্তু এইখানে প্রায় বেশ কয়েকজন কিন্তু এখানে চারা নিয়ে বসছে, কিন্তু তারা এইরকম। দেখতে দেখতে কিন্তু আমার এই বাজারে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য নেমে গেল প্রায়। এখানে হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজার সন্ধ্যা হওয়ার পরেও কিন্তু প্রচুর লোকের ভিড় দেখা যাচ্ছে এখানে। এক মুরব্বি কিন্তু মোটামুটি মনে হয় বেচা বিক্রি শেষ না? এই কয়টা আছে। এই বেগুন কত? 60 টাকা কেজি। আর যদি এই সব ঠুয়নি কেজি 65 টাকা করে কিনে 60 টাকা করে বেচতেছে ব্যবসায়ী। দেখছেন গ্রামের ব্যবসায়ী কিন্তু এই যে তো 5 টাকা বেশি লাভ হচ্ছে। এরকম কিন্তু সহজ সরল মানুষ কিন্তু আপনি পাবেন এই গ্রাম অঞ্চলে। আসবেন, আপনি আসলে কিন্তু গ্রামের আতিথেয়তা, সহজ সরলতা দেখলে কিন্তু আপনি মুগ্ধ হবেন। এখানে কিন্তু মোটামুটি কাঁচা বাজারের যে জায়গাটুক, সেই জায়গাটুক কিন্তু বেশ বড়। ইউরোপে এইভাবে বিয়ার খায় আর আমরা কাছে আখের রস, সেই স্বাদ। আমার 1 গ্লাস বিয়ার দেন, আমরা আজকে বাংলার বিয়ার খাবো, যেটা খাইলে আসলে কোনো নেশা হয় না, কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার হয়। এই যে আখের রস। এখানে আসলে কিন্তু এত বড় একটা গ্লাস 20 টাকা, কিন্তু এই গ্লাসের মূল্য আপনার আখের রসের। আমরা এখন মাছ বাজারে সন্ধ্যার পর, কিন্তু সন্ধ্যার পরে কিন্তু ভালোই জমজমাট এই হাট বাজার। এখন আমরা মাছ বাজারে আপনার কাঁকড়ার দোকানে, এই যে কাঁকড়া বিক্রি করে এখানে। বৌদি কেমন আছেন? বৌদি আপাতত ভালো নাই। বৌদি এই বিক্রি করেন কয় টাকা করে? এই যে বড় কাঁকড়া 250, 300, 350 কোনো ঠিক নেই। এ কি কেজিতে বিক্রি করেন? আর এই ছোট গুলোনের দাম? এটা 200 আর এইটা 250। 250 টাকায় কিন্তু কাঁকড়া বিক্রি করে। এই সাইজের, ধরতে ভয় লাগে। তারপরে এই যে আপনার দাঁতগুলো কিন্তু বাঁধা। এই যে বড় কাঁকড়া, ওরে বাবা, চলে যাচ্ছে। হ্যাঁ, বেচা বিক্রি কেমন আজকে বৌদি? ভালো না? বৌদির আজকে বেচা বিক্রি ভালো না, মন খারাপ।